নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার আর আপনার সম্পর্কের মাঝে থার্ড পার্টির বর্তমানে ঠিক কী অবস্থা, যিনি আপনার থেকে আপনার ব্যক্তিকে কোনো রকমভাবে দূরে রাখবার চেষ্টা করছেন। সেই ব্যক্তির বর্তমান স্টেটাস এবং কবে নাগাদ তিনি আপনার জীবন থেকে দূরে সম্পূর্ণরূপে সরে যাবেন। নট অনলি দ্যাট, থার্ড পার্টি এখানে যা কিছু হতে পারে, শুধুমাত্র রোম্যান্টিক থার্ড পার্টি নয়, এখানে থার্ড পার্টি হিসাবে কিন্তু আপনার পার্সনের কোনো কাজের সিচুয়েশন যা আপনাদেরকে আপনাদের পার্সনের থেকে দূরে রাখে, তার কোনো বন্ধু বান্ধব, পরিবারের লোকজন, যা কিছু এখানে হতে পারে। সো অন্যান্য বারের মতন এখানে থাকবে আপনাদের জন্য দুটো গ্রুপ, আর আপনারা নিজেদের পছন্দ মতন যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটার সাথে নিজেদের রিডিংকে এগিয়ে নিয়ে যাবেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো গ্রুপকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে শেষ পর্যন্ত আপনাদের মনে হবে, আপনারা কিন্তু সেটাকেই আপনাদের গ্রুপ হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং রিডিংটির সাথে যদি সম্পূর্ণরূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান ও সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে চান ক্লেম করতে, অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই, লাইক শেয়ার করারও চেষ্টা করবেন। সো এখানে দেখুন, প্রথম গ্রুপে এখানে আমি রেখেছি 21 নাম্বার কার্ড বা দ্য ওয়ার্ল্ড কার্ড, আর সেকেন্ড গ্রুপে এখানে আপনাদের জন্য থাকছে কিং অফ পেন্টাকলস। সো যারা এখানে প্রথম গ্রুপ অর্থাৎ ওয়ার্ল্ড কার্ডের সাথে কন্টিনিউ করতে চাইছেন তাদের জন্য আমি রিডিং শুরু করে দিচ্ছি 1 নম্বর গ্রুপের সাথে। আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনারা খোঁজ খবর নিতে পারেন। সো এখানে যারা ওয়ার্ল্ড কার্ডকে পছন্দ করে ফেলেছেন অলরেডি, সো ওয়ার্ল্ড কার্ড এখানে দেখাচ্ছে যে আপনাদের জীবনে এবং আপনাদের এই সম্পর্কে যদি প্রশ্নটি আসে থার্ড পার্টির, তবে কোনো না কোনো ফেজ এখানে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমানে যদি আপনার সম্পর্কে একটা থার্ড পার্টির ডিস্টারবেন্স ছিল বা কোনো রকম কোনো কিছু এমন ছিল যেটা আপনার পার্সনকে আপনার দিক থেকে, এই সম্পর্কের দিক থেকে ডিস্ট্র্যাক্টেড করছিল, সে আপনার থেকে দূরে হয়ে যাচ্ছিল, তবে এবার সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এখানে এরকম হতে পারে বিষয়টা যে বিগত 3 বছর 2.5 বছর এরকম সময় জুড়ে হয়তো আপনাদের যে পার্সন তিনি কিন্তু আপনাদের থেকে বেশ ডিস্ট্যান্সিং করছিলেন, অথবা যারা এখানে শর্ট টার্ম সম্পর্কের যে মধ্যে রয়েছেন, যে নতুন সম্পর্কে জড়িয়েছেন, সম্পর্ক আপনাদের জন্য খুব একটা ভালো যাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বিগত 2-3 মাস আগে আপনারা কোনো রকম কোনো সেটব্যাককে ফেস করতে পারেন, কোনো সমস্যা আসতে পারে এই সম্পর্কে, এবং বর্তমানে আপনাদের এই সম্পর্কের মধ্যে থেকে থার্ড পার্টি বা যে কোনো সমস্যাই থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসার একটা চান্সেস তৈরি হচ্ছে। নেক্সট আপনাদেরকে এটা বলা যায় যে আপনারা হয়তো গত 2 বছর 2.5 বছর প্রায় 3 বছর মতন সময়ে আপনারা আপনাদের সম্পর্কের দিক থেকে ভীষণ সেটব্যাককে দেখেছেন। আপনাদের সম্পর্কে হয়তো ব্রেকআপও হয়েছে এবং তার পরবর্তী সময়ে আপনারা কোনো নতুন সম্পর্কে জড়িয়েও যেন সুখী নেই। অর্থাৎ সম্পর্কের দিকটি যেন আপনাদেরকে বিগত 2.5-3 বছর একদমই ভালো কোনো স্যাটিসফ্যাক্টরি কোনো রেজাল্ট দিচ্ছে না। তো এক্ষেত্রে কিন্তু স্যাটার্নের কোনো ফেজ, ঠাইয়া বা এই ধরনের কোনো কিছুও কিন্তু দায়ী হতে পারে। তো এই জিনিসটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আপনারা এবার আপনাদের জীবনে আনন্দ করতে পারবেন। অনেকের ক্ষেত্রে তাদের পার্সন তাদের থেকে দূরে ছিলেন, অনেকের ক্ষেত্রে তাদের পার্সন হয়তো দূরে কোনো জায়গায় কাজ করছিলেন বা কোনো কারণে, পরিবারের কারণে বা যে কোনো সিচুয়েশনের জন্য তাদের থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন। সেই পার্টনার হয়তো কাছে চলে আসছেন আপনাদের, অথবা আপনারা ট্রাভেল করে হোক বা অন্য কোনোভাবে হোক তার কাছাকাছি থাকবার জন্য চলে যাচ্ছেন। অর্থাৎ এখানে থার্ড পার্টি যেটাই থাকুক না কেন সেই জিনিসটার আস্তে আস্তে এন্ডিং হচ্ছে, এবং যা কিছু খারাপ অবস্থা আপনার মধ্যে চলুক না কেন, আপনার সঙ্গে ঘটুক না কেন, সেটা আস্তে আস্তে একটা এন্ডিংয়ে চলে আসছে। তো খারাপ সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। সো এখানে চলুন আমরা দেখি। আচ্ছা, এখানে আবার নাম্বার 3 এখানে আপনার জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। এখানে কোনো রকমভাবে রিফ্লেকশন জনিত কারণের জন্য হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধে হচ্ছে, আমি চেষ্টা করছি যাতে এটা একটু কম করা যায়। তো আপনারা সঙ্গে অবশ্যই থাকুন। আর এখানে দেখা যাচ্ছে যে এমপ্রেস কার্ড এসেছে। এখানে আপনাকে বলা হচ্ছে যে নিজের মধ্যে আপনি যদি কোনো রকমভাবে জোর আনতে পারেন, জোর ইন দ্য সেন্স, দেখুন আমাদের জীবনে যা কিছুই সিচুয়েশন চলুক না কেন আমরা নিজেরা সেটাকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমরা কি কন্ট্রোল করতে পারবো নিজেদের অ্যাকশন, নিজেদের মন মানসিকতা। আমরা নিজেদেরকে পজিটিভ বানাতে পারবো, আমরা জীবনে অ্যাকসেপ্টেন্সের সাথে থাকতে পারবো, আমরা সেলফ লাভের মাধ্যমে, সেলফ ইমপ্রুভমেন্টের মাধ্যমে সেই যে পরিস্থিতি সেটার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে পারবো। এবং আপনাকে বর্তমানে এটাই বলা হচ্ছে, হয়তো আপনি সেটা করেছেনও। যারা সেলফ লাভের মধ্যে রয়েছেন, যারা কোনো না কোনোভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছেন, তো তাদেরকে আমি কনগ্রাচুলেট করি, বিকজ তারা এই সময়টার কিন্তু পূর্ণ লাভ উঠাতে পারবেন। সো এখানে দেখুন সবকটা কার্ডই কিন্তু আপনাদের জন্য ভালো কিছু আসছে। সো এখানে থার্ড পার্টি বলে যদি কিছু থেকে থাকে
তো আপনি যখন থেকে নিজের পাওয়ারে আসছেন, নিজেকে ইম্পর্টেন্স দিচ্ছেন, নিজেকে যত্ন করতে শুরু করছেন, নিজের ইমপ্রুভমেন্টের উপর চেষ্টা করছেন, তখন থেকে কিন্তু সেই থার্ড পার্টি পিছু হটে যাচ্ছে এবং আপনার জীবনে স্থায়ী কোনো কিছু, ভালো কোনো কিছু, পেন্টাকেলস মানে আপনার জীবনে এমন কিছু আসছে যেটা আপনার জীবনের জন্য ভালো হবে এবং স্থায়ী হবে। আর থার্ড পার্টির বিষয়টি এখানে যেটা হবে সেটা হচ্ছে যে যদি এতদিন আপনার পার্সন আপনার আর থার্ড পার্টির মধ্যে একটা জাগল করার চেষ্টা করছিলেন, কখনো থার্ড পার্টিকে ইম্পর্টেন্স দিচ্ছিলেন, কখনো আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছিলেন, তবে এবার কিন্তু উনি সম্পূর্ণ স্টেবিলিটিটা আপনাকে অফার করবেন। অর্থাৎ উনি কোথাও গিয়ে বুঝে যাচ্ছেন এখানে স্টেবল যদি কিছু থেকে থাকে তবে আপনি সেটা, এখানে অন্য কোনো কিছুর অস্তিত্ব ওনার জীবনে খুব বেশি দূর নেই, বা সেটা উনি চান না আর কি, ওনার জন্য ইন দ্য লং রান উনি চান না। উনি এতদিন হয়তো বিগত 2-3 বছরে কোনো কিছু, কোনো অন্য কোনো প্রায়োরিটির জায়গা ওনার ছিল, উনি সেটা নিয়ে জাগল করছিলেন এবং বর্তমানে উনি আর চাইছেন না সেই প্রায়োরিটির জায়গাটাকে ধরে রাখতে, উনি আপনাকেই প্রায়োরিটি দিচ্ছেন। নেক্সট আরেকটা জিনিস কিন্তু হবে, আপনাদের যে পার্সন তাদের মধ্যে কিন্তু রীতিমতন আপনাদেরকে হারানোর একটা ভয় জন্ম নিতে পারে। অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকম কোনো আর্থ সাইন থেকে বিলং করতে পারেন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। এখানে আর্থ এনার্জি ভীষণ ভীষণ পরিমাণে ডমিনেন্ট অবস্থায় রয়েছে। আর ইয়েস, আবারও আর্থ সাইনের কার্ড এলো। এখানে কিন্তু আর্থ সাইনের যে এনার্জি সেটা কিন্তু প্রচুর পরিমাণে হাই রয়েছে। এখানে হয় আপনি আর্থ সাইন থেকে বিলং করেন, আর নয়তো এখানে আপনার জীবনে খুব স্থায়ী কিছু ম্যানিফেস্ট হচ্ছে। এখানে আপনার পার্সনও কিন্তু কোনো আর্থ সাইন থেকে বিলং করতে পারেন এবং এখানে থার্ড পার্টি যা কিছুই থাকুক না কেন সেটা ওভার হয়ে যাচ্ছে, আপনার জীবনে স্থায়ী কিছু ম্যানিফেস্ট হচ্ছে। আবার এখানে পেন্টাকেলসের এনার্জি মানে কমিটমেন্ট, এনগেজমেন্ট, স্থায়ী কিছু ভালো ফিনান্সিয়াল গেন, মেটেরিয়ালিস্টিক গেন আপনি পেয়েই ছাড়বেন, এটাই দেখা যাচ্ছে। তো এখানে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, সেকেন্ড পার্টি যাই থাকুক না কেন সবকিছুই কিন্তু অস্থায়ী হয়ে যাচ্ছে, সেই সবকিছু কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আপনারই জয় জয়কার, এখানে না আপনারই পুরো একদম জয় জয়কার দেখতে পাওয়া যাচ্ছে। মানে আপনি আপনার জীবনে কমিটমেন্ট বলুন, এনগেজমেন্ট বলুন, এই সব কিছুকে তো পাবেনই, তার সাথে কিন্তু আপনি ভালো বাবার কিছু বলার নেই। এসব পেন্টাকেলসের তলায় এখানে পেজ অফ পেন্টাকেলস, এখানে আপনি যতটা এই সম্পর্ককে চাইছেন ততটা বেশি পরিমাণে আপনার পার্সনও কিন্তু এই মুহূর্তে চাইছেন। যদি এতদিন ইনি আপনার আর অন্য কারু বা অন্য কিছুর মধ্যে জাগল করছিলেন, মন বানাতে পারছিলেন না যে ইনি আপনার কাছে আসবেন কিনা, তবে বর্তমানে ইনি রীতিমতন আপনাকে হারানোর ভয় পাচ্ছেন, ইনি আপনার কাছে আসতে চান। ইনি এবার মাল্টিপল প্রায়োরিটিকে ছেড়ে সিঙ্গেল প্রায়োরিটি, এবং সেই সিঙ্গেল প্রায়োরিটির জায়গায় হচ্ছেন আপনি। আপনাকে কাইন্ড অফ দেখা হচ্ছে এখানে এমপ্রেসের মতন, এবং আপনার পার্সন বুঝে গিয়েছেন যে ইকুয়াল গিভ অ্যান্ড শেয়ারের যে সম্পর্ক, অর্থাৎ উনি যতটা ভালোবাসবেন ততটা ভালোবাসা উনি আপনার দিক থেকে রিসিভ করবেন, সমানভাবে কোনো কিছু করা। তো সেই সমস্ত জিনিসগুলো যে আপনার সাথেই একমাত্র সম্ভব সেটা আপনাদের পার্সন বুঝে গেছেন। এবার ইনি আপনাকে পেন্টাকলস অফার করতে চান, ইনি আপনার সাথে পেন্টাকলস ভাগ করে নিতে চান, অর্থাৎ জীবনের সুখ, দুঃখ, আনন্দ, মেটেরিয়ালিস্টিক গেন, যদি একটা টাকাও ওনার কাছে থাকে সেই একটা টাকা উনি আপনাকে অর্ধেকটা দিয়ে ভাগ করে নিয়ে সেই সুখ, সেই আনন্দে আনন্দিত হতে চান। এখানে দেখুন আপনারা খুব ভালোভাবেই এখানে সোজা চলে এসছে, এখানে টু অফ পেন্টাকলসের তলায় চলে এসছে সেভেন অফ ওয়ান্ডস। অর্থাৎ এই ব্যক্তি যার জন্য আপনি এই রিডিংটি দেখছেন সেই ব্যক্তি কিন্তু মানে যদি ওনার লাইফে যত প্রায়োরিটির জায়গায় থাকুক না কেন উনি সেই জায়গাটাকে এবার অফ করে দিচ্ছেন, উনি সেই জায়গাটাকে এবার ব্লক করে দিচ্ছেন, থার্ড পার্টিকে উনি ব্লক করে দিচ্ছেন রীতিমতন। মানে যদি এটা কোনো রকম কোনো সিচুয়েশন হয়ে থাকে বা বাড়ির লোক হয়ে থাকে তো উনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, উনি সেটাকে মানসিকভাবে ব্লক করছেন। আর যদি এটা কোনো রকম কোনো রোম্যান্টিক থার্ড পার্টি বা অন্য কোনো কিছু হয়ে থাকে তবে সেটাকে উনি রীতিমতন নিজের জীবন থেকে পুরো দূর করে দিচ্ছেন এবং তাকে ব্লক করে দিচ্ছেন। আর উনি এবার আপনাকে টোটালি একটা স্টেবল কিছু, ভালো কিছু, স্থায়ী কিছু অফার করার জন্য তৈরি। এবং সব থেকে ভালো দিক কি জানেন, আপনাদের জীবনে ভালোবাসাই শুধু নয়, তার সাথে অর্থ, সম্পদ, মেটেরিয়ালিস্টিক গেন এগুলোও আসছে। এবং আপনার পার্সনও কিন্তু আপনাকে বেশ সহানুভূতির সাথে সুন্দরভাবে আপনার সাথে নতুন কিছু শুরু করতে চান। দ্য ফুল কার্ড, ইনি আপনার সাথে বিশ্বাসের সাথে নতুন করে কিছু শুরু করতে চাইছেন, ইনি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছেন, ইনি চান, আপনার পার্সন চান আপনার সাথে একটা নতুন শুভারম্ভ করতে। তো আচ্ছা, তো এই মুহূর্তে ইনি চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছেন যে কিভাবে আপনাকে
একটা নতুন শুরু দেওয়া যায়, বা জীবনে ওনার সাথে যা কিছু হচ্ছে সেগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, বা কি বৃত্তান্ত, এগুলোর জন্য উনি এখন গভীর যে চিন্তা ভাবনা, মেডিটেটিভ মুড এসবের মধ্যে রয়েছেন। যদি আপনাকে একটা রিউনিয়ন অফার করা যায় তো সেটা কিভাবে, এটাও ওনার চিন্তাভাবনা হতে পারে। তো বর্তমানে এই মুহূর্তে থার্ড পার্টি এইসব দেখে শুনে তার কি স্ট্যাটাস আমরা দেখে নেব। যদিও আপনার আর দরকার নেই থার্ড পার্টি নামক কোনো কিছুর প্রতি ফোকাস করার, তাই না? তো দেখুন এই মুহূর্তে গ্রুপ 1-এর থার্ড পার্টির কি স্ট্যাটাস হতে পারে, গ্রুপ 1-এর থার্ড পার্টির কি স্ট্যাটাস হতে পারে। আচ্ছা, থার্ড পার্টি এই মুহূর্তে পুরোপুরি মানে একাকী হয়ে গেছে, তাকে আপনার পার্সন ছেড়ে চলে এসছে এবং সে পুরোপুরিভাবে নিজের জীবনে হার্ডওয়ার্ক করছে। বাবা, পুরো এখানে ঝগড়াঝাটি হচ্ছে রীতিমতন, এখানে ঝগড়াঝাটি, লড়াই, অ্যাবিউসিভ রিলেশনশিপ, মানে থার্ড পার্টি এই মুহূর্তে পুরো একদম জ্বলে যাচ্ছে আপনার প্রতি। আপনাদের পার্সন পুরোপুরিভাবে অনুরক্ত, এবং এখানেও কিন্তু থার্ড পার্টি কোনো রকমভাবে এখানে কোনো ওটাকে কি বলে, সেই এয়ার সাইন হতে পারে, অ্যাকুয়ারিয়াস, জেমিনাই, লিব্রা হতে পারে, এবং আপনি আর আপনার পার্সন এখানে কোনো রকমভাবে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন জাতীয় কোনো কিছু থেকে বিলং করছেন। এখানে আপনাদের জীবন, আপনাদের সিচুয়েশন যত স্থায়ী হচ্ছে, থার্ড পার্টির মন মানসিকতা তত অস্থায়ী হচ্ছে। ভেতর ভেতর সে পুরো জ্বলে যাচ্ছে একাকিত্বের যন্ত্রণায়। যে থার্ড পার্টি এতদিন আপনাকে একাকী রেখেছে সে কিন্তু এবার একাকিত্বের যন্ত্রণায় জ্বলে যাচ্ছে। আচ্ছা, তো এবার কিন্তু থার্ড পার্টি এই সম্পর্ক ছেড়ে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার থার্ড পার্টি বুঝে গেছে যে এখানে আর থাকা হবে না, এবার সে এই সম্পর্ককে ছেড়ে নিজের মতো নিজের জীবনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেননা এখানে সে থাকতে থাকতে সম্পূর্ণরূপে জ্বলে যাচ্ছে। তো গ্রুপ 1 ভীষণ 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 ভালো এনার্জি, যারা নিজের উপর কাজ করেছেন, যারা সেলফ লাভে রয়েছেন, তো তারা কিন্তু এই সময়টার যে লাভ ভীষণ ভীষণভাবে ওঠাতে পারবেন। তো এবার আমি সোজা চলে যাব গ্রুপ 2 এর কাছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্লেম করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক শেয়ার করারও চেষ্টা করবেন যদি না করে থাকেন। তো দেখুন এখানে কিন্তু কিং অফ পেন্টাকলস যারা পছন্দ করেছেন বা যারা গ্রুপ 2-কে দেখবেন বলে ঠিক করেছেন। সো বর্তমানে এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু থার্ড পার্টি, আপনি যদি মনে করে থাকেন যে আপনার পার্সনের থার্ড পার্টি রয়েছে অন্য কোনো কিছু বা অন্য কোনো সিচুয়েশন, এখানে কেন কি জানি আমার বারবার মনে হচ্ছে যে আপনার পার্সনের মেন থার্ড পার্টিটা হচ্ছে কোনো রকম কোনো ওনার ওয়ার্ক সিচুয়েশন, বা উনি হয়তো ওনার কাজের জায়গা নিয়ে খুব টেনসড, খুব ব্যস্ত, অথবা ওনার কোনো রকম কোনো কেরিয়ার টেনশন হতে পারে, বা উনি হয়তো টাকা পয়সা বা ফিনান্সিয়াল সংক্রান্ত কোনো বিষয় উনি এই মুহূর্তেও হয়তো স্টেবল নন, তাই উনি একটা স্টেবিলিটিকে চাইছেন। আর এটার কারণে হয়তো উনি সম্পর্কের জায়গায় খুব বেশি মনোনিবেশ করতে পারছেন না, এটাও হয়তো আপনাদের মধ্যে একটা সমস্যার কারণ কিন্তু হতে পারে। আরেকটা জিনিস এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার যদি আর আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি এখানে থেকে থাকে, সেটা যদি রোমান্টিক থার্ড পার্টি আপনি কনফার্ম জানেন, তবে এটা আপনাকে বলাই যায় যে আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু সেই রোমান্টিক থার্ড পার্টির প্রতি সেরকম কোনো মনোভাব বা মনোযোগ ওনার নেই। উনি কিন্তু এই মুহূর্তে ওনার কাজ, কেরিয়ার, ওনার ফিনান্সিয়াল স্টেবিলিটি, ওনার লাইফে যা কিছু টাকা পয়সা সংক্রান্ত গোলস আছে, ইচ্ছা আছে, সেগুলোর প্রতি উনি বর্তমানে খুবই সিরিয়াস, এবং সেই সংক্রান্ত চিন্তাভাবনা ওনার মাথায় ঘোরাফেরা করে সারাক্ষণ। আচ্ছা, তো চলুন এবার সোজা আমরা দেখব যে থার্ড পার্টির আর আপনার পার্সন এবং আপনার এই সম্পর্কের মধ্যে ঠিক বর্তমানে কি পরিস্থিতি। আচ্ছা, তো বর্তমানে দেখব যে আপনার এখানে কি পরিস্থিতি, আপনার গ্রুপ 2 এর সম্পর্কের মধ্যে ঠিক কি পরিস্থিতি। আচ্ছা, তো এখানে যদি কোনো কিছু আপনার পার্সনের মনের মধ্যে না, ওনার অন্তর্মন ওনাকে গাইড করছে, ওনার অন্তর্মন, ওনার ইনটিউশন কোথাও গিয়ে ওনাকে গাইড করে যে আপনি হচ্ছেন ওনার জন্য সঠিক, এবং কোথাও গিয়ে যদি আপনি এখানে কোনো রকম কোনো ম্যানিফেস্টেশনের এনার্জি ওনাকে দেন, কোনো ভালোবাসার এনার্জি যদি আপনি ওনাকে দিচ্ছেন, তো কোথাও গিয়ে ওনার অন্তর্মন সেই এনার্জিকে রিসিভ করছে এবং ওনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনি ওনার জন্য সেই একমাত্র। কিন্তু এই ব্যক্তিটা কাজকর্মের মধ্যে জোর করে কনসেন্ট্রেট করে থেকে একরকম এড়িয়ে যাওয়ার ভান করে সেটাকে মানে এড়াতে চাইছেন, যেখানে সমস্ত ইউনিভার্স বলুন, সবাই বলুন, আপনার পার্সনকে ফোর্স করছে যে আপনার কাছে আসবার জন্য, সেখানে আপনার পার্সন কোথাও গিয়ে একটা কোনো রকম কোনো অন্য কোনো জায়গায় কনসেন্ট্রেট করে সেখানে আটকে রয়েছে। কিং অফ পেন্টাকলস, এখানে আপনার পার্সনের লক্ষ্য থার্ড পার্টি হয়তো ওনার জন্য ভালো নয়, ওনার জন্য বেটার নয়, সেটা উনি জানেন, উনি খুব ভালো করে জানেন যে ওখানে সুখ নেই, উনি সুখী হতে পারবেনও না।
তবু উনি কি করছেন, জোর করে সেই দিকে তাকিয়ে বসে রয়েছেন, নিজের পয়েন্টে উনি বসে থাকার চেষ্টা করছেন বাইরের দিক থেকে। ইনি খুব জেদি মানুষ হতে পারেন, আপনার যিনি পার্সন ইনি হয়তো খুব জেদি টাইপের মানুষ হতে পারেন, যা একবার বলে দিয়েছি সেইটাই করব, নিজের ক্ষতি হলেও সেটাই করব, নিজের ক্ষতি হচ্ছে, অন্য কারোর ক্ষতি হচ্ছে বা যা কিছু হচ্ছে সেইটাই করতে থাকবো, এই ধরনের একটা মানসিকতা, এই ধরনের একটা স্টাবর্ননেস এনার মধ্যে সারাক্ষণ কাজ করতে থাকে। এনার অন্তর্মন সেখানে এনাকে গাইড করছে যে তুমি যা করছো সেখান থেকে তুমি বেরিয়ে এসো, এখানে যা কিছুই থার্ড পার্টি থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে আসবার জন্য ওনার অন্তর্মন ওনাকে কোথাও গিয়ে গাইড করছে, কিন্তু উনি সেটা শুনবার পাত্র নন। উনি সেখানে সেই দিকে তাকিয়ে রয়েছেন এবং কোথাও গিয়ে এখানে আপনার যে প্রতিচ্ছবিটি সেটি কিন্তু ওনার মনে অত্যন্ত স্পষ্ট, এবং উনি কোথাও গিয়ে এটা বুঝতেও পারেন যে থার্ড পার্টি হচ্ছে এখানে অত্যন্ত স্বার্থপর, সে নিজের কথা ছাড়া আর কোনো কিছু ভাবে না, সে আপনার পার্সনের জন্য একজন বেটার অপশন নয়, কিন্তু তবু কোথাও গিয়ে আপনার পার্সন কিন্তু সেখানে আঁকড়ে ধরার চেষ্টা করেন। তো এখানে আপনার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে কোনো রকম কোনো গন্ডগোল হতে পারে, তো সেই জায়গায় বড় ধরনের গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, প্রবলেম হচ্ছে, তবুও আপনার পার্সন সেই জায়গায় আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছে যে যাই পারে হয়ে যাক না কেন বাবা, আমি এইখানে দেখব, কিন্তু ওনার অন্তর্মন ওনাকে বারবার বলছে যে সেখান থেকে বেরো। ইয়েস, সো এখানে দেখুন কোনো রকম কোনো রিজেকশনও এখানে কিন্তু কাজ করতে পারে, এখানে থার্ড পার্টি হয়তো ওনাকে রিজেক্ট করেছে। আমার অনেক ক্ষেত্রে কেন কি জানি মনে হচ্ছে যে এখানে এই থার্ড পার্টির সাথে আপনার পার্সন যে খুব মাখো রিলেশনশিপে ছিলেন তা নয়, আপনার পার্সন হয়তো থার্ড পার্টিকে কোনো রকম কোনো অফার করেছিলেন, থার্ড পার্টি হয় তাকে ফ্রেন্ড জোন করেছে, আর নয়তো থার্ড পার্টি তাকে সরাসরি রিজেক্ট করেছে বা সম্পর্কে থাকা সত্ত্বেও তাকে একটা ক্লোজার দিয়ে দিয়েছে জোর করে, এবং আপনার পার্সন বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি এখানে শুধুমাত্র নিজের কথা ভাবছে, সে তার কথা ভাবছে না, এবং তবুও আপনার পার্সন সেখানেই জোর করে আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করছে। এখানে ইউনিভার্স তাকে সংকেত দিচ্ছে যে তোমাকে এই মানুষটা ক্লোজার দিয়ে দিল, তোমাকে এই মানুষটা রিজেক্ট করে দিল, তবুও উনি সেখান থেকে বেরোচ্ছেন না, যতই গন্ডগোল হোক উনি সেখানে আঁকড়ে পায়ে ধরে পড়ে থাকবার মতন আচরণটা করছেন। আচ্ছা, ইয়েস, উনি এই যে রিজেকশন থার্ড পার্টির দিক থেকে, এই যে রিজেকশন, এই যে কষ্ট, এই যে ঠকানো, এটা যে উনি ফিল করলেন, উনি কিন্তু তারপর সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু উনি পারছেন না। উনি জানেন যে ওনার ট্রু ফুলফিলমেন্ট কোথায়, এখানে উনি নিজের মধ্যে সোল সার্চিং করছেন যে কেন আমার সাথেই এরকমটা হলো, কেন আমি কি আদৌ ঠিক করছি। আর এখানে থার্ড পার্টি কিন্তু শুধুমাত্র নিজের ভালো লাগা, নিজের ফুলফিলমেন্ট, অ্যাকচুয়ালি থার্ড পার্টি আপনার পার্সনকে ইউজ করেছে, থার্ড পার্টি শুধুমাত্র নিজের ফুলফিলমেন্ট, নিজের ভালো লাগার জন্য আপনার পার্সনকে ইউজ করেছেন, করে তারপর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ইয়েস, হঠাৎ করে খুব দ্রুততার সাথে থার্ড পার্টি হয়তো আপনার পার্সনের সাথে একটা গন্ডগোল করেছেন এবং সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেছেন, হঠাৎ করে রিজেকশনের মধ্যে ফেলে দিয়েছেন আপনার পার্সনকে। ইয়েস, এখানে আপনার পার্সনের বর্তমানে ভীষণ পরিমাণে স্টাক মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে যে উনি যেন প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, কিন্তু তবুও উনি সেখান থেকে বেরোনোর জন্য যে ওনাকে একটা ফ্রি মাইন্ডে আসতে হবে, একটা লিপ অফ ফেথ নিতে হবে, উনি সেটা বুঝতে পারছেন না। এবং কোথাও গিয়ে আপনার পার্সন কিন্তু আপনার সাথে দেখুন বটম অফ দ্য ডেক এখানে দ্য লাভার্স এসছে, কোথাও গিয়ে আপনার সাথে সেই যে ডিভাইন কানেকশনটা শেয়ার করেন, কিন্তু উনি সেটা বুঝবার নয়, এবং এই ডিভাইন কানেকশনটা উনি শেয়ার করেন বলেই কিন্তু কোথাও থেকে এখানে ওনাকে দেখুন ইউনিভার্স গাইড করছে যে থার্ড পার্টি ওনার জন্য ভালো নয়, এবং এই যে রিজেকশন ওনার জীবনে ওনাকে ফেস করতে হয়েছে সেটাও কিন্তু এমনি এমনি হয়নি, এটা ইউনিভার্স ওনার জীবনে ওনাকে ট্রিগার করার জন্যই কিন্তু এনেছে। সো এখানে কিন্তু আমি কনফার্মেশন সাইনও পাচ্ছি যে আপনাদের এই সম্পর্কটা খুব একটা সাধারণ সম্পর্ক নয় বাবা, কোথাও থেকে শঙ্খধ্বনি আসছে, কোথাও থেকে ঘন্টার ধ্বনি আসছে। সো এবার মানে এগুলো কিন্তু ডিভাইন কনফার্মেশন যে আপনাদের সম্পর্কটা সত্যিই কিন্তু একটা খুব সুন্দর সম্পর্ক। এবার আমি দেখব যে থার্ড পার্টির বর্তমানে কি স্ট্যাটাস আপনার পার্সনের প্রতি। তো পার্সন কিন্তু মানে রিজেক্টেড হয়েছেন, ভীষণভাবে মানসিক আঘাত পেয়েছেন, থার্ড পার্টি হঠাৎ করে কিছু একটা করতে চাইছে। থার্ড পার্টির এখানে বিষয়টা কি জানেন তো, থার্ড পার্টির এখানে বিষয়টা হচ্ছে যে সে যখন তার মনে হয় তখন সে আপনার পার্সনের কাছে হঠাৎ করে আসে, এসে কি করে ভীষণ গদগদ হয়ে ভালোবাসা শেয়ার করে,
এবং যখন তার এখানে শখ মিটে যায় তখন সে হঠাৎ করে আপনার পার্সনের কাছ থেকে চলেও যায়। সে নিজের কথা ছাড়া আর কিচ্ছু ভাবে না। সিক্রেটিভ পার্সোনালিটি, আপনার পার্সনকে হয়তো মিক্সড সিগন্যাল দেয়। একবার বলে যে আমরা শুধু বন্ধু, একবার বলে যে না আমরা বন্ধু নয়, একবার বলে এই, একবার বলে ওই, মানে একবার ফ্রেন্ড জোন করা, একবার লাভারের মতন ট্রিট করা। মানে থার্ড পার্টি আপনার পার্সনকে রীতিমতন ম্যানিপুলেট করছে, রীতিমতন কষ্ট দিচ্ছে, তাকে কমিটমেন্ট দিতে চাইছে না, মানে সমস্ত দিক থেকেই তাকে পুরোপুরিভাবে ভেঙে শেষ করবার চেষ্টা করছে। সমস্ত দিক থেকে তাকে ভেঙে শেষ করবার চেষ্টা করছে থার্ড পার্টি। এখানে কিন্তু নিজের কথা ছাড়া আর কোনো কিচ্ছু ভাবছে না। আর এখানে আপনার পার্সন কিন্তু সব কিছু পেরিয়ে শেষ পর্যন্ত বুঝতে পারবে যে তার লাইফের রিজেকশনের কারণ কি, সেই থার্ড পার্টি, কষ্টের কারণ কি থার্ড পার্টি। এবার কিন্তু সে আপনার দিকে আসার চেষ্টা করবে একটা ট্রু সোলমেট সম্পর্ক শুরু করবার জন্য।